আমন্ত্রণ দেশ বাংলায়। আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বরগুনার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংকট চরমে। প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবা চলছে মাত্র 4 জন চিকিৎসক দিয়ে। এবং মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার, 3 নারী সহ 6 জন আটক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংকট চরমে। 50 শয্যার এই হাসপাতালে উপকূলীয় জনপদের প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবা চলছে মাত্র 4 জন চিকিৎসক দিয়ে। চিকিৎসক নিয়োগ সহ অন্যান্য সমস্যার সমাধান চায় ভুক্তভোগীরা। বরগুনা তালতলী প্রতিনিধি হাইরাজ মাঝির পাঠানো প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। বরগুনার তালতলী উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন কার্যত অচল। 2006 সালে 20 শয্যা নিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতাল 2022 সালে উন্নীত হয় 50 শয্যায়। হাসপাতালে অনুমোদিত চিকিৎসক 41 জন, অথচ কর্মরত আছেন মাত্র 4 জন, প্যাথোলজিস্ট, অ্যানেস্থেলজিস্ট ও পর্যাপ্ত নার্স। ফলে জরুরি বিভাগ সহ সব সেবাই থমকে গেছে অসহায় মানুষের জন্য। ডাক্তার নাই, নার্স নাই, আমাকে বাইরে পাড়ায় টেস্ট করতে। এখানে কোনো ডেঙ্গু পরীক্ষা নাই, বাহির থেকে করা হয় ডেঙ্গু পরীক্ষা। হাসপাতালের পরিবেশও করুন। বিদ্যুৎ গেলে জেনারেটর চালু হয় না, কারণ তেলের বরাদ্দ নেই। একমাত্র অ্যাম্বুলেন্সটি চালকের অভাবেই বিকল। ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন, টয়লেট ব্যবহারের অনুপযোগী। তাই রোগীসহ স্বজনরাও চরম দুর্ভোগে। অসুস্থ মেয়েরা আছে বা আমরা আছি, ছেলেপেলে আছি, ছোট ছোট বাচ্চারা আছে, এদের কোনো গুরুত্ব নেই। বাথরুমে আডু আমার মনে করেন ময়লা হয়ে গেছে, কোনো পরিষ্কার করার মান নাই। করবে কেন, সবই তালে যন্ত্রে করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার লিখিতভাবে জানানো হলেও কার্যকর ব্যবস্থা হয়নি। এই উপযুক্ত পোস্টগুলো যে ফাঁকা আছে সেগুলো জানানো হয়েছে। আশা করি তারাও শীঘ্রই এই পোস্টগুলোতে পদায়ন করে আমাদের জনবলের তীব্র সংকট কিছুটা হলেও লাঘব করবেন। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন এক অবহেলিত চিকিৎসা কেন্দ্র। প্রশাসনিক উদাসীনতায় দিন দিন ভেঙে পড়ছে দরিদ্র মানুষের শেষ ভরসার জায়গাটি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। শুক্রবার গন্ধবপুর মধ্যপাড়া আটানি বায়তুল আকসা জামে মসজিদ এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় দুলাল হোসেন বলেন, গত 17 বছর এদেশের মানুষ ফ্যাসিজমের শিকার হয়ে জিম্মি অবস্থায় ছিল। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বিএনপিকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও নারীসহ 6 জন আটক করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ঘুনশি গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসত বাড়িতে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র মজুত রাখা আছে। এমন খবরে সেখানে অভিযান চায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি পিস্তল, একটি এয়ার গান, একটি ম্যাগাজিন, একটি কাটার রাইফেল, 125 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র সহ উদ্ধারসহ 5টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় 3 নারী সহ 6 জনকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর 2 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হেলাল উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রায়পুরের দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা মহিউদ্দিন, ইসলামের যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার পাটোয়ারি হাফেজ আরিফুল, মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। উপজেলা পরিষদের মূল ফটকের সামনেই কর্মসূচির আয়োজন করে গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার 50টি প্রতিষ্ঠানের প্রায় 7 শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী। পরে প্রধান উপদেষ্টা বরাবর প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ভোলার দৌলত খানের মেঘনা নদীর পাতার খাল থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার স্থানীয় জেলেরা মাছ শিকারে যাওয়ার সময় অজ্ঞাত ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নৌপুলিশ ও থানা পুলিশ যৌথভাবে ওই নারীর মরদেহ উদ্ধার করেন।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে পিরোজপুর সদর উপজেলা কদমতলা ইউনিয়নের মধ্য ভৈরমপুর গ্রাম থেকে একটি বৃদ্ধ নারীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকেয়া বেগম ওই গ্রামের মৃত মুক্তার হাওলাদারের স্ত্রী। কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। টাঙ্গাইলের মির্জাপুরে বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে মেধাবী শিক্ষার্থী আনোয়ার মিয়া। অর্থের অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় মানবেতর জীবনযাপন করছেন মেধাবী শিক্ষার্থী আনোয়ার মিয়া। ধার দেনা আর শেষ সম্বলটুকু বিক্রি করেও একমাত্র ছেলের চিকিৎসা করতে ব্যর্থ পরিবার। ডাক্তার বলছে, উন্নত চিকিৎসা নিলে সুস্থ জীবনে ফিরবে আনোয়ার। বর্তমানে অর্থের অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সানোয়ার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের কৃষক দম্পতি ছেলে আনোয়ার হোসেন। অভাব অনটনের সংসারে ছেলেকে ঘিরে ছিল যত আনন্দ আশা। ছোটবেলা থেকেই আনোয়ার ছিলেন মেধাবী। পরিবার স্বপ্ন দেখতেন ছেলেকে ডাক্তার বানানোর, কিন্তু সামর্থ্য না থাকায় আনোয়ার ভর্তি হন প্যারামেডিকেলে। সেখান থেকে পাশ করে ফার্মাসিস্ট হিসেবে চাকরি নেন কুমুদিনী হাসপাতালে। তার উপার্জনে ভালোই চলছিল সংসার। সেই সুখ স্থায়ী হলো না। হঠাৎ আনোয়ারের মুখ হাত পা বেঁকে যেতে লাগলো। ধীরে ধীরে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাত্রে ছেলেও ঘুমাইতে পারে না, আমি ঘুমাইতে পারি না। এখন আমি আশা ছাড়ি না। আমার মনে হয় আমার ছেলে অপারেশনটা করলে আমার মনে হয় ছেলেটা সুস্থ হবে। আমার ছেলের জন্য সহযোগিতা চাই। সরকারের কাছে আবেদন বলে আমার ছেলের জন্য কোনো সহযোগিতা যদি করে তাহলে আমার স্বাস্থ্য। পরে শেষ সম্বল বিক্রি করে আর স্বজনদের কাছ থেকে ধার দেনা করে উন্নত চিকিৎসার জন্য যান ভারতে। সেখানে জানতে পারেন বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি হয়েছে ব্রেন টিউমার। পরিপূর্ণ চিকিৎসা করাতে প্রয়োজন 10 লাখ টাকা। কারণ আমার দিন খুব কষ্ট যাচ্ছে। দিন মানে একটা বছর খুব কষ্ট করা পারি না। বিত্তবান যারা আছেন আমি তাদের কাছে আমার গ্রামের পক্ষ থেকে ওর পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করছি। ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা করার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মহেড়া ইউনিয়ন মেম্বার। ব্রেন টিউমার হয়ে প্যারালাইসিস পর্যায়ে চলে গেছে। ওকে আর্থিক সহযোগিতা গ্রামবাসী বা সবাই করতে চাই, বা আমরাও ইউনিয়ন পর্যায়ে করব। আপনাদের কাছে আমার একটাই দাবি যে এই আনোয়ার ছেলেটার জন্য সার্বিক সহযোগিতা চাই। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঝিনাইদহে লোন নেওয়ার সময় ব্যাংকে জমা দেওয়া চেক চুরি করে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক দম্পতি। শুক্রবার ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মহেশপুর উপজেলার ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও তার স্বামী শফিকুল ইসলাম। এই মিথ্যা মামলা থেকে রেহাই এবং চেক চুরির বিষয়টি তদন্ত করে শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারীরিক অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সরাইল উপজেলা পরিষদের 2024-25 অর্থ বছরে উন্নয়ন তহবিলের শিক্ষা ও ক্রীড়া খাতের অর্থায়নে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াতে আমির এনাম খা, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শাহবাজ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকসহ অন্যান্যরা। পাবনার ঈশ্বরদীতে প্রয়াত বিএনপি নেতা আব্দুর রহমান বিশ্বাস ও আশরাফুল ইসলাম দীপুর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমতলা মাঠে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা সহ অন্যান্যরা। পাকশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি জাকিউল ইসলাম তপন সরকারের সভাপতিত্বে এ সময় লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নেত্রকোনা সদর উপজেলার ঢুলিগাতি গ্রামে প্রাণী সম্পদ অধিদপ্তরের ফ্রি মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সিদ্দিকুর রহমান পাঠাগারের উদ্যোগে
ঢুলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আরিফা পারভিন রিপা। এ সময় সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডাক্তার সাদ আজ সাতিক সহ প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক। বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীর শাহে প্রতাপে মসজিদে এবং মাদ্রাসার জন্য জায়গা ও অর্থদান করায় দোয়া মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়েছে। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি ডক্টর মশিউর রহমান মৃধা, সহসভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মোকাররম হোসেন, মাদ্রাসার মোহতামিম মুজিবুর রহমান নোমানী ও উপাধ্যক্ষ সাদিকুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বরগুনার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সংকট চরমে। প্রায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবা চলছে মাত্র 4 জন চিকিৎসক দিয়ে। মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র উদ্ধার, 3 নারী সহ 6 জন আটক। এবং টাঙ্গাইলের মির্জাপুরে বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে মেধাবী শিক্ষার্থী আনোয়ার মিয়া। অর্থের অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।